আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পাইকারি মার্কেটের থেকেও সবথেকে কম দামে এবং সস্তায় কোন মেলা থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। তো এখানে প্রথমেই একটা শুরুতে ছিল ব্যাগের দোকান এবং ব্যাগগুলো ছিল 400 থেকে 500 টাকা বা কি 300 টাকার মধ্যেই প্রাইসের মধ্যে, এবং ব্যাগগুলো ছিল খুবই কোয়ালিটিফুল এবং সুন্দরও। আর এপাশে কিছু ছিল শাড়ির দোকান, শাড়িগুলো ছিল প্রত্যেকটা শাড়ি ছিল 200 টাকা করে। হয়তোবা আপনারা দরদাম করলে কিছুটা কম প্রাইসেও হয়তোবা নিতে পারবেন। আর এপাশে ছিল একটা সুন্দর একটা দোকান, বিশেষ করে এখানে ছিল সব বিদেশি জামা কাপড়, বিভিন্ন সাইজের ওভারকোট ছিল, বিভিন্ন কালারের, বিভিন্ন কালারফুল ওভারকোট ছিল এবং বিভিন্ন সাইজের ছিল। বিশেষ করে এখানে বড় সাইজের মানে বড়দেরগুলোই বেশি ছিল, বাচ্চাদেরগুলো একটু কমই ছিল। তো এখানে বিভিন্ন সাইজের দেখা যাচ্ছিল, বিভিন্ন সাইজের কালারফুল ওভারকোটগুলো ছিল এবং বিভিন্ন জ্যাকেট ছিল, বিভিন্ন সোয়েটার ছিল, কিন্তু জ্যাকেট এবং ওভারকোটগুলো একটু বেশি ছিল। তো খুবই সুন্দর ছিল, বিশেষ করে এই পিঙ্ক কালারটা এত সুন্দর ছিল, আমি এই পিঙ্ক কালারটা নিয়েছিলাম। আর এখানে লালগুলোও খুব সুন্দর ছিল, এখানে এই যে হোয়াইট কালারের এটাও খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা জ্যাকেট বা ওভারকোটই খুবই সুন্দর ছিল। আর এখানে বিভিন্ন সাইজের ছিল, যার যে সাইজ পছন্দ। তো আমার এই হালকা পিঙ্কিশ কালারের, বেবি পিঙ্ক কালারের আমার এটাও খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমি এটা নিইনি। আমি প্রথমে যেটা নিয়েছিলাম ওইটাই নিয়েছি, এটা আর নিইনি, কিন্তু আমার এটাও খুবই পছন্দ হয়েছিল। আর এখানে লাল কালারের ভিতরে খুবই সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের জ্যাকেট ওভারকোট ছিল, বিভিন্ন রকমের ছিল এবং বিভিন্ন কালারফুল ছিল। আর এপাশে কিছু থ্রি পিসের দোকান ছিল, বিশেষ করে এই থ্রি পিসগুলো অনলাইনে খুবই মানে বেশি প্রাইসে সেল হয়, যেটা এখানে খুবই কম প্রাইসেই সেল হচ্ছিল, 800 কি 900 টাকার ভিতরেই ছিল। আর এপাশে কিছু কমফোর্ট সেল হচ্ছিল, বিশেষ করে এগুলো খুবই কম প্রাইসের মধ্যে ছিল। দেখা যায় যে মার্কেটে বা নতুন মার্কেটে বা অনলাইন থেকে কিনতে গেলেও অনেক বেশি প্রাইস পড়ে, এখানে মাত্র 200 টাকা করে কমফোর্টগুলো ছিল এবং প্রত্যেকটা কমফোর্টই খুবই সুন্দর ছিল। আর মেলাটা মূলত হচ্ছিল টাউন হলের বিপরীত পাশে জাকির হোসেন মাঠে, এটা মোহাম্মদপুরের টাউন হলের বিপরীত পাশে এসে জাকির হোসেন রোডে এসে সোমবারে জিজ্ঞেস করলে যে কাউকে দেখিয়ে দেবে যে মেলা কোথায় হচ্ছে। জাকির হোসেন মাঠে মেলাটি হচ্ছিল এবং মেলাতে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এবং খুবই কম প্রাইসের মধ্যে, পাইকারি মার্কেটের থেকেও এখানে মূলত কম প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছিল জিনিসপত্রগুলো। আর আমার মনে হয় পাইকারি মার্কেটের থেকেও এখানে কম প্রাইসেই বেশি পাওয়া যায়। যেমন এখানে 50 টাকা করে সোয়েটার পাওয়া যাচ্ছিল এবং প্রত্যেকটা সোয়েটারই নতুন এবং ইনটেক, হয়তো বা দুই একটাতে হয়তো বা একটু দাগ থাকতে পারে। তো আপনারা যদি দেখে নেন তাহলে হয়তো খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির সোয়েটারে পাওয়া যাবে। যেমন আমি একটা এখান থেকে কালো সোয়েটার নিয়েছিলাম এবং এই সোয়েটারটাও নিয়েছিলাম, এটাও খুবই সুন্দর ছিল। আর এপাশে কিছু ব্যাগ সেল করতেছিল, খুবই সুন্দর সুন্দর ব্যাগ ছিল এইখানে এবং বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগের মতনই ছিল, হয়তো এগুলো রেপ্লিকা, কিন্তু খুবই কোয়ালিটিফুল ছিল। যেমন বিশেষ করে এই ব্যাগটা খুবই সুন্দর ছিল এবং এটা 400 টাকা করে দাম চেয়েছিল। আর এই পাশে কিছু শাড়ির দোকান ছিল, যেমন এই শাড়িটা হয়তো বয়স্ক যারা একটু তাদের জন্য পারফেক্ট, কিন্তু শাড়িটা সামনাসামনি এত সুন্দর ছিল দেখতে, মানে শাড়িটা এত সুন্দর, বয়স্কদের জন্য একটা পারফেক্ট শাড়ি, কিন্তু সামনে থেকে আসলেই খুবই সুন্দর লাগতেছিল। যেমন এই শাড়িটা ছিল 200 টাকা করে, হয়তো বিভিন্ন কোনো অনুষ্ঠানে খুবই মানে একদম আরামসে পরা যাবে, কারণ শাড়িটা খুবই সুন্দর সামনে থেকে। 200 টাকা অপেক্ষা এই যে নেভি ব্লু কালারের যে শাড়িটা হলুদটার পাশে, এই শাড়িটাও সামনাসামনি এত সুন্দর ছিল। তারপরে মেরুন কালারের যে শাড়িটা, এটাও সামনাসামনি অনেক সুন্দর ছিল, মানে সামনে থেকে খুবই সুন্দর লাগতেছিল। আমি এই জামদানি শাড়িটা নিয়েছিলাম, 200 টাকা পড়েছিল। মানে একে দোকানে খুবই সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিল। আর এই পাশে মামা ড্রেস সেল করতেছিল, 1 পিস 2 পিস 3 পিস। তো 2 পিসগুলো আর 1 পিস ছিল কুর্তি বিভিন্ন প্রাইসের, 400 টাকা 300 টাকা 700 টাকা ছিল 2 পিসগুলো। তো 2 পিসগুলো এত সুন্দর ছিল। আর মামার এখানের কুর্তিগুলোও খুবই সুন্দর থাকে। এখান থেকে হয়তো দরদাম করলে আপনারা কিছু টাকা কমাতেও পারেন, কিন্তু মামার মন খুবই শক্ত, সে আসলে কমাতে চায় না খুব একটা বেশি। হয়তো রেগুলার কাস্টমার যারা থাকে তাদের থেকে হয়তো বা 50 টাকা 100 টাকা কম রাখে, হয়তো বা বেশি যদি নেয় তাহলে রাখতে পারে। তো মামার এখানের কুর্তিগুলো বিশেষ করে খুবই সুন্দর ছিল, 2 পিসগুলোও খুবই সুন্দর ছিল।
মামার দোকানের জিনিসগুলো এত সুন্দর ছিল যে এখানে এত পরিমাণে ভিড় সবসময় থাকে যে মানে দাঁড়ানোই যায় না। মামার দোকানের যেমন এই যে টু পিসটা, এই টু পিসটা মেবি 700 টাকা ছিল। এত সুন্দর এই টু পিসটা, কালো আর অফ হোয়াইট কালারের মধ্যে টু পিসটা। মানে এটা খুবই একটা ট্রেন্ডি, একটা অনলাইনে একটা ট্রেন্ডি ড্রেস, ট্রেন্ডিং। তো এত সুন্দর এই ড্রেসটা, মানে এত সুন্দর সামনে থেকে সিল্কের মধ্যে ছিল এবং ড্রেসটা খুবই সুন্দর সামনে থেকে। এই দোকানে মোটামুটি মামার সবসময় ভিড় থাকেই, এই জন্য হয়তো বা মামা কিছু টাকা প্রাইস কমও রাখে না। আর এই পাশে একটা জুতোর দোকান ছিল, জুতোগুলো এত সুন্দর ছিল, বিশেষ করে এই জুতাটা আমার এত পছন্দ হয়েছে। 400 টাকা করেছিল, দরদাম করলে মামা হয়তো 350 রাখতো, কিন্তু আমি কিছুদিন আগে একটা জুতো নিয়েছি তাই আর এটা নিলাম না। এই দোকানে খুঁজলে ভালো ভালো আরও জুতো পাওয়া যাবে, যেমন ওই জুতোটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর এই পাশে কিছু সালোয়ারের মানে পায়জামার কালেকশন ছিল, 100 টাকা করেছিল, 120 টাকা করেছিল। হয়তো মামারা বলছে যে যদি বেশি নেওয়া হয় তাহলে একটু কম রাখবে, কিন্তু 100 টাকা অপেক্ষা আসলে এই টাইমে একটা সালোয়ার বানাতে গেলেই 100 টাকার বেশি লাগে কাপড় মজুরি। তো এখানে রেডিমেডই 100 টাকা করে সালোয়ারগুলো পাওয়া যাচ্ছিলো। যেমন এই সালোয়ারগুলো, এগুলোর নিচে মানে এই প্লাজোগুলোর নিচে প্রিন্ট করা ছিল এবং খুবই সুন্দর লাগতেছিল প্রিন্টগুলো। তো এই সালোয়ারগুলো খুবই সুন্দর লাগতেছিল। এই সালোয়ারটারও দাম ছিল 100 টাকা কি 120 টাকার মধ্যেই। তো এই দোকানের সব সালোয়ারই ছিল 120 টাকার মধ্যে। এই পাশে কিছু ওয়ান পিস ছিল যেগুলো 120 থেকে 150 টাকার মধ্যে প্রাইস ছিল। আর রেডিমেড ওয়ান পিস ছিল এবং বিভিন্ন সাইজের ছিল। ওয়ান পিসগুলো সামনে থেকে বেশি সুন্দর লাগতেছিল, কেন যেন ভিডিওতে সব জিনিসপত্র সুন্দর আসে না, যেটা বাস্তবে বা হাতে নিয়ে বোঝা যায় যে কতটা সুন্দর, বা বাস্তবে চোখে দেখলে বোঝা যায় যে আসলে কতটা সুন্দর, যেটা ভিডিওতে আসলে মূলত আসে না। তো এই ওয়ান পিসগুলো খুবই সুন্দর ছিল, এক কালার আর দুই পাশ থেকে প্রিন্ট এবং বুকের কাছে একটু কাজ করা ছিল, হাতে লেস দিয়ে কাজ করা। এগুলো আসলে 100 টাকার মধ্যে রেডিমেড ওয়ান পিস আসলে এগুলো পাওয়া যায় না অন্যান্য মার্কেটে, যেটা এই মেলাতে পাওয়া যায়। এই মেলাতে খুব প্রাইসের কম প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছিল। এপাশে লেস কাপড়ের লেস ছিল কিছু, যেমন 10 টাকা গজে ছিল, 5 টাকা গজে ছিল। 5 টাকা গজের লেসগুলো এত সুন্দর ছিল এবং কালেকশন অসম্ভব রকমের ছিল, বিভিন্ন রকমের। এপাশে কিছু কাপ সেট, কিছু মগ সেট, গ্লাস সেট, পিস সেট নিয়ে বসছিল। যেমন এখানে ছোট ছোট কিছু কাপ ছিল, মানে চা খাওয়ার জন্য বা সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর। মানে পিস ছিল 30 টাকা করে, মানে খুবই সুন্দর। এখানে এই যে মগগুলো ছিল মানে চা খাওয়ার জন্য, এগুলো ছিল 60 থেকে 70 টাকার মধ্যে, যেগুলো ভ্যানে কিন্তু মূলত 100 টাকা কি 120 টাকা করে সেল করে, যেটা এখানে 70 টাকা থেকে 60 টাকার মধ্যেই নেওয়া যাচ্ছিল। যেমন এই মগটা এত সুন্দর ছিল, এটা 100 টাকা করেছিল। তো আমি এই মগটা নিয়েছিলাম না, এটা মূলত আমি একটু মামার সাথে দরদাম করে 80 টাকায় নিয়েছিলাম। মগটা খুবই সুন্দর ছিল। আর এপাশে আরেকটা পায়জামার দোকান ছিল, যেটা সুতির সালোয়ার ছিল 100 টাকা করে, এগুলো খুবই সুন্দর ছিল। পাশেই আরেকটা দোকান ছিল যেখানে ফিঙ্গার রিং ছিল, খুবই সুন্দর সুন্দর ফিঙ্গার রিং। এখানে 50 টাকা, 100 টাকা, 100 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম প্রাইসের মধ্যে ছিল। দরদাম করলে আপনারা আরও কমের মধ্যেও নিতে পারবেন। যেমন এই ফিঙ্গার রিংটাও খুবই সুন্দর ছিল। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল, গলার সেট ছিল, নাকফুল ছিল। গলার সেট যেমন এই আংটিটা ছিল 30 টাকা করে এবং আমি এই আংটিটাও নিয়েছিলাম, এত সুন্দর। আর এই আংটিটার কি বলবো, আমার এত পছন্দ হয়েছে। 30 টাকা ছিল মাত্র প্রাইস, কিন্তু হাতে দিলে এত সুন্দর লাগতো। আমি একটু হাতে দিয়ে দেখালাম, আমি এই আংটিটাও নিয়েছিলাম। এখানের এই আংটিগুলো ছিল, এগুলোর প্রাইস ছিল 50 টাকা, 70 টাকা, 100 টাকা করে। আর এই ছিল আর একটা ইউনিক আংটি, এক পাথরের একটা আংটি খুবই সুন্দর। এটার প্রাইস ছিল মেবি 50 টাকা, কিন্তু আংটিটা খুবই সুন্দর ছিল। এপাশে কিছু কানের দুল ছিল যেগুলো 50 টাকা, 100 টাকা করে, এবং এই কানের দুলটা আমি নিয়েছিলাম, এটা এত সুন্দর 100 টাকা করে এবং খুবই ইউনিক একটা ক্লাসিক একটা কানের দুল। এখানে প্রত্যেকটা কানের দুলই খুবই সুন্দর এবং ক্লাসিক, এবং আমার এটা এত পছন্দ হয়েছিল। আর এপাশে কিছু সোয়েটার ছিল সামনে থেকে বোতামালা, যেগুলো আমাদের সবার খুবই পছন্দ এবং 100 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ছিল। আর এপাশে একটা বডি শেপিং একটা সোয়েটার না সোয়েটারের মতন, যেগুলো মানে বডি শেপিং 50 টাকার মধ্যে ছিল, মানে খুবই কম প্রাইসের মধ্যে। এপাশে একটা জুতোর দোকান ছিল, এখানে 200 টাকা, 250 টাকা, 300 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছিল, এবং জুতাগুলো প্রত্যেকটা খুবই সুন্দর এবং এর প্রত্যেকটা ড্রেসের সাথে খুবই সুন্দর লাগবে
পারফেক্ট জুতাগুলো। এবং এ পাশেও বিভিন্ন রকমের কিছু ঘরের আসবাবপত্র এবং ঘরের জিনিসপত্র প্রয়োজনীয় ছিল, বিভিন্ন টুকিটাকি বিভিন্ন রকমের নানা জিনিসপত্র ছিল। এবং এপাশে গস কাপড় ছিল, বিভিন্ন সুন্দর সুন্দর গস কাপড়, যেগুলো 250 টাকা, 200 টাকা, 220 টাকার মধ্যেই ছিল, মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এই গস কাপড়গুলো কিনে বিভিন্ন গাউন, ড্রেস বা শাড়ির জন্য বা 3 পিসের জন্য খুবই পারফেক্ট। এই গস কাপড়গুলো কিনে মূলত ড্রেস বানায় যারা, পরে মার্কেটে সেল হয় বিভিন্ন কড়া দামে, কিন্তু এখান থেকে মূলত 200 টাকা, 220 টাকার মধ্যে গস কাপড়গুলো কিনেই কিন্তু আমরা সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারি এবং কম প্রাইসের মধ্যে। এপাশে আরেকটা দোকান ছিল, স্টিলের বিভিন্ন চামচ, থালা, বাটি ছিল। তো মেলাটি হচ্ছে সোমবারে জাকির হোসেন মাঠে বসে, মোহাম্মদপুরে। আপনাদের যদি এরকম ভিডিও আরও পেতে চান, ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।